আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ডিগ্রি রেজাল্ট কিভাবে দেখব, ডিগ্রি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার। আবার অনেকে জিজ্ঞাসা করেছেন যে অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট দেবো কিভাবে, তারপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের রেজাল্ট দেখবো কিভাবে। এখানে এই ভিডিওতে আমি অনার্স এবং ডিগ্রির রেজাল্ট দেখার নিয়ম একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব। সেটা হচ্ছে, প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর সার্চিংয়ে যা লিখবেন www.nu.ac.bd রেজাল্ট লিখে এখানে সার্চ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে একটা ইন্টারফেস চলে আসে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে প্রথমে লেখা আছে, আমি জুম করলাম, জুম করার পর এখানে লেখা আছে ডিগ্রি, অনার্স, মাস্টার্স। যদি ডিগ্রি হয় তাহলে ডিগ্রি চাপ দিবেন, তাহলে যদি অনার্স হয় তাহলে অনার্স চাপ দিবেন, যদি মাস্টার্স হয় তাহলে মাস্টার চাপ দিবেন। আমি ডিগ্রি রেজাল্ট দেখবো। এখানে ডিগ্রি রেজাল্ট চাপ দেওয়ার পর, ডিগ্রি চাপ দেওয়ার পর এখন আসছে ডিগ্রি ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার, এগুলো চাপ দিয়ে দেখা যেতে পারে। এখানে আমি করলাম, ডিগ্রি ফার্স্ট ইয়ারে চাপ দিলাম। অনার্সে কিন্তু এইরকমই, অনার্সেও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এরকম লেখা আসবে। যার যেটা রেজাল্ট দেখার দেখবে সেটা ওইটাতে ক্লিক করবে। আমি এখানে ফার্স্ট ইয়ার দেখবো, এখানে ফার্স্ট ইয়ার চাপ দিলাম। চাপ দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করছে। এই যে এখানে দেখা যাচ্ছে এখানে আপনি প্রথমে হচ্ছে এক্সাম রোল, এক্সামের রোল নাম্বারটা এখানে টাইপ করা লাগবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর, এখানে রেজিস্ট্রেশন নম্বর এখানে ক্লিক করা লাগবে এখানে। তারপরে এখানে আছে এক্সাম ইয়ার, এক্সাম ইয়ারের সময় ওখানে সেশন কত সেশন ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলাম। তারপরে এখানে লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি। এখানে লেখা আছে যে ক্লিক হেয়ার টু রিফ্রেশ, এখানে কয়েকটা পাসওয়ার্ড সিস্টেম অক্ষর লেটার কয়টা লেখা আছে, লেটারটি নিচে এখানে যে ইন্টার ডি কোড অ্যাবভ হেয়ার, এখানে উপরের যে কয়টা কোড দেওয়া আছে, অক্ষর দেওয়া আছে, ওইটা এখানে কি করতে হবে, টাইপ করতে হবে। লেখার পর যেটা লেখা আছে ওইভাবে লিখতে হবে। ছোট হাতের ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার থাকলে স্মল লেটারই লিখতে হবে। আর যদি থাকে ডিজিট, যদি থাকে ডিজিটও লিখতে হবে। লেখার পর এখানে সার্চ দিলে ইনশাআল্লাহ রেজাল্ট দেখা যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে। সকলেইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।